কিছু কিছু জায়গায় মানুষ প্রতিহিংসার শিকার হয়ে আমার সম্মানহানি করার জন্য আজকে আমাকে এই মামলা সাথে জড়িত করেছে। গতকাল আগে ধরুন SDF নামে একটা সংগঠন আমার নামে মামলা করেছে। এই মামলার সম্পূর্ণ মিথ্যে গুজব, আমাকে ধমকানোর জন্য, মারার জন্য আপনারা একটা চক্রান্ত কাজ করতেছে। কারণ 2 বছর হলো জুলাই মনে করেন আন্দোলনের পরে 2 বছর পরে হিরো আলমের নামটা হঠাৎ করে কোথা মনে হলো। এতদিন হিরো আলমের নামটা মনে করেনি। হিরো আলমের ছাত্র সাথে ছিল, যারাও পড়াও করেছে, এতদিন আপনাদের চোখে পড়েনি। 2 বছর পরে যখন আমার নামটা চোখে পড়ছে আপনাদের, অবশ্যই তাহলে মনে করবেন শত্রু এবং আক্রোশ প্রতিহিংসা এখন বর্তমানে যে মনে করেন মানুষের নামে মামলা হইতেছে, বেশিরভাগই এগুলো মনে করেন প্রতিহিংসার শিকার, প্রতিহিংসার শিকার করে এই মামলাগুলো দিতেছে। তো আমার প্রশ্ন, আমি যদি অন্যায় করে থাকি অবশ্যই আপনারা আমার বিচার করবেন। আর আপনারা সবাই জানেন যারা আজকে পটর পটর করে কথা বলতেছে, কথায় কথায় মামলা দেওয়া শিখতেছে, যখন মনে করেন আসলে আমলে যখন আন্দোলন হয় 4 বার জাতীয় সংসদ থেকে নির্বাচন করে, আমি জানি কতবার লাঞ্ছিত হয়েছে, কতবার মার খেয়েছে, আপনারা দেখেছেন। মানুষ বলে এই দেশে হিরো আলম মনে করেন যেখানে যায় সেখানে অপমান হয়, লাঞ্ছিত হয়, মার খায়। আমার কাছে হিরো আলমকে আপনারা সহ্যই দেখতে পারেন না। তো সেই ব্যক্তিটার লোকে আপনারা কথায় কথায় কেন তাকে নিয়ে এত টানা আসতে পারেন? আমি অশিক্ষিত, কথা বলতে পারি না, এই যোগ্যতা নাই। তো অযোগ্যতা ব্যক্তি নিয়ে এত টানবেন কেন মানুষের? অযোগ্য ব্যক্তি নিয়ে আসলে কেন এত মাথা ব্যথা হয়? যোগ্য ব্যক্তিরা কি করছে জানেন? যোগ্য ব্যক্তিরা যোগ্য পিয়ারে বসে থাকে, কোটি কোটি টাকা কামাই করছে, সুইচ ব্যাংকে রাখছে, হাতের তলে রাখছে, পিছনের তলে রাখছে। যোগ্য ব্যক্তিগুলো আপনার ভোট দিয়ে আসবেন। অযোগ্য ব্যক্তি ভয় করে অনেক কিছু করবে, যোগ্য ব্যক্তিরা মনে করেন অকাম করে গেছে। আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখেন, আজকে জ্বালাও পোড়াও বিভিন্ন জায়গায় চলছে। মনে করেন তাদের বেশিরভাগ খবর নিয়ে দেখেন এগুলো মামলা প্রতিনিধিত্ব শিকারে দিয়েছে। কারণে 5 লোক মনে করে এই দেশের জেলে আন্দোলনের সাথেই ছিল। কিন্তু দেখেন এখানে 2 কটা লোকের বেশিরভাগই আওয়ামী লীগের লোক ছিল, 28 জনের নাম বেশিরভাগই আওয়ামী লীগের লোক। আপনারা কিন্তু একটা লোক বলতে পারবেন আমি আওয়ামী লীগের মনে করেন আওয়ামী লীগের কোনো পোস্ট করেছি কি, আওয়ামী লীগের নামে কোনো পোস্ট করেছি, একটাকে পোস্ট দেখাতে পারবেন? আমি তো যেখানে আওয়ামী লীগের MP মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সাথে ফাইট করে আছি, তার বিনিময়ে মারও হয়েছে, আপনারা দেখেছেন কতবার আমি হামলা শিকার হয়েছি। তারপরেও আপনারা আমার পিছনে কেন লেগে আছেন? আমি মনে করি যেখানে অন্যায় অত্যাচার হয় সেখানেই আপনাদের নিয়ে কথা বলতে বলি। এটাই কি আমরা অপরাধ? আপনাদের নিয়ে কাজ করি, এটাই কি আমরা অপরাধ? তাহলে বাংলাদেশের ভিতরে আস্তে আস্তে এই যে দেখেন পাথর যে সংস্কৃতি আপনাদের সঙ্গে জনগণ চাইছে কেন দেখে জানেন? এই কারণে দেখে প্রতিবাদ করলে তার মৃত্যু হবে। আরেকদিন গেলে মুখে দেখতে যায় আপনি পাথরটা মারছেন, গুলি করে মারছেন, ওদের সাক্ষী দেয় না, তার মৃত্যু হবে, তাহলে তার নামে একটা মামলা দিয়ে দেবে। এই জন্য আজকাল আপনাদের কেউ মানলে না, চেহারা থেকে দেখে, তাহলে আপনাদের এই মিথ্যে মামলা এগুলি অন্যার প্রতিবাদ করার কারণে। কারণ মানুষের প্রতিবাদ করা বন্ধ হয়ে গেছে কেন জানেন? এই যে মনিকে সত্য করে কথা বলে জেলখানা, মামলা, হামলা একটা লেগে আছে। এই জন্য সত্য করে আর কথা বলে না মানুষ। আপনারা আস্তে আস্তে এই দেশটা এই যে মনে করেন 17 বছর তো ধ্বংস হয়ে গেছে। এই 2 বছরের জেলে আন্দোলনের পর থেকে কথায় কথায় মনে করেন জেলে আন্দোলন, কথায় কথায় মনে করেন ছাত্ররা মনে করেন রাস্তায় নামতেছে, কথায় কথায় বিক্ষোভ করতেছে, কথায় কথায় হতে। এই মনে করেন 2 বছর পরে আপনারা দেখেন তো দেশের উন্নয়নমূলক কয়টা কাজ করছে। সংসদে গেলেও কে কি করছে সেটাই আপনি করছে। সংসদে গেলে মনে করেন আপনার জনগণের নিয়ে কয়টা কথা হয়, জনগণ নিয়ে কথা নাই। আপনারা MP মন্ত্রী কার মারে খাইছেন, কার কি করছেন, কে কি করছে, এই জন্য সংসদে কয়টা দিন দেখছেন দেশের জন্য কিছু দেখলে কথা বলছে, বিদ্যুৎ নিয়ে কথা বলতেছে, আপনারা মনে করে কর মিলে কথাবার্তা বলতেছে, সেসবদের কথাবার্তা নাই। কে মনে করে আন্দোলন করছে, কে আপনি কাকে মারছে, কে হাসিনের বিপক্ষে ছিল, কে BNPর বিপক্ষে ছিল, কে কাকে, এই যে কথাবার্তা তর্ক মিনিটে আমাদের সংসদে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা খরচ করে জনগণের টাকা, জনগণের কথা না বলে তাদের রাজনীতি পেশাল, তাদের প্রতিনিধি পেশাল দেওয়া ওখানে আছে।
এসব কথা যদি আমি বলি বিরল অশিক্ষিত জিয়া মূর্তবোধ ও আবার নীতি কথা কেন বলে? আমার তো নীতি কথা বলা যাবে না, কারণ আমি তো মূর্খ, আমি তো অশিক্ষিত, আমার তো